আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আজকে আমরা স্পোকেন ইংলিশের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করব এবং আজকের ক্লাসটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এবং আজকে আমরা ইংরেজিতে কথা বলার জন্য একটি চমৎকার স্ট্রাকচার শিখে নেব, যে স্ট্রাকচারটি শিখলে আমরা শত শত বাক্য তৈরি করতে পারবো। আমরা যে এই সেন্টেন্স মেকিং প্যাটার্ন নিয়ে অনেকগুলো ক্লাস নিব, সো তারই ধারাবাহিকতায় আজকের ক্লাসটি হচ্ছে প্রথম ক্লাস। তো আজকের যে স্ট্রাকচারটি সেটি দিয়ে আমরা যে কি ধরনের বাক্য তৈরি করতে পারবো, সেটা হচ্ছে যে তুমি কোনো কিছুতে সক্ষম, তুমি কোনো কিছু করতে সক্ষম, তুমি খেতে সক্ষম, যেতে সক্ষম, এই কথাগুলো বলার জন্য যে এই স্ট্রাকচারটি ব্যবহার করা হয়। এবং এই ধরনের কথাগুলো এই স্ট্রাকচারটি ব্যবহার করে শত শত বাক্য, এই ধরনের শত শত বাক্য তৈরি করতে পারবেন। তো আমরা যে দেখে নেই এই স্ট্রাকচারটি। আমরা দেখতে পাচ্ছি এখানে স্ট্রাকচার প্রথমে আছে সাবজেক্ট, তারপর বি ভার্ব, তারপর আছে এইবল টু, তারপর ভার্বের V1, তারপর এক্সটেনশন। আচ্ছা, তাহলে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টের পর আছে বি ভার্ব। বি ভার্ব গুলো কি কি আমরা আশা করি সবাই জানেন। তারপর যে এইবল টু, দেন V1, ভার্বের তিনটা ফর্ম থাকে, সেখান থেকে যে আমাদের V1টা এখানে বসাতে হবে। আচ্ছা, তো আমাদের এই জায়গায় সক্ষম, যেটা আমরা কোনো কিছু করতে সক্ষম বোঝাবো, সেক্ষেত্রে এইবল টু। ওকে, সো এইবল হচ্ছে যে সক্ষম, আর বি ভার্ব গুলো যে am, is, are, was, were। ওকে, তো আমরা যে এখন কিছু এক্সাম্পল দেখে নিই। ওকে, আমরা এই এক্সাম্পল গুলো প্র্যাকটিস করার মাধ্যমে আমরা যে আজকের এই স্ট্রাকচারটি ভালোভাবে শিখে যেতে পারবো। তো চলুন আমরা যে একটু প্র্যাকটিস করি। ওকে, আমাদের স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস এইবল টু প্লাস V1 প্লাস এক্সটেনশন। ওকে, তো যে এই স্ট্রাকচার অনুযায়ী আমরা এই বাক্যগুলো তৈরি করব। ওকে, তো ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে এবং শুনতে হবে কথাগুলো, তাহলে যে আপনারা খুব ইজিলি শিখে যেতে পারবেন এবং নিজে নিজে বাক্য তৈরি করতে পারবেন। দেখতে পারতেছি যে আমরা বিদেশ যেতে সক্ষম। তো এখানে আমরা ওকে, সাবজেক্ট হবে কি উই, সাবজেক্ট হবে উই। দেন যে আমরা তারপর দেখতে পাচ্ছি যে আমাদের স্ট্রাকচার বলেছে যে সাবজেক্টের পরে হচ্ছে বি ভার্ব, তাহলে উই এর বি ভার্ব হিসেবে আমরা কি বসাতে পারি? উই আর। দেন আমাদের যে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস এইবল টু। ওকে, তারপর যে এইবল টু বসিয়ে দেব, এইবল টু। দেন যেতে, ওকে, ভার্বের V1, তো যেতে গো, গো অ্যান্ড গন, তাহলে হবে গো। সো গো, we are able to go to বিদেশ, তাহলে হবে abroad, বিদেশের ইংলিশ হচ্ছে abroad। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস able to প্লাস V1 প্লাস এক্সটেনশন। ওকে, তো যে এইভাবে যে আমাদের স্ট্রাকচার গুলো দিয়ে এইভাবে আমরা বাক্য তৈরি করতে পারবো। ওকে, তারপরে পরবর্তী যেই বাক্যটি আছে সেটা আমরা একটু প্র্যাকটিস করে দেখি। তো এখানে আছে যে সে দ্রুত দৌড়াতে সক্ষম, তাহলে সে সাবজেক্ট হবে কি? এখানে হি বা শি হতে পারে, তাহলে আমরা এখানে হি, দেন যে আমাদের কি বি ভার্ব। ওকে, হি এর বি ভার্ব হবে হি ইজ, দেন যে able to দেন V1। ঠিক আছে, তো দৌড়ানো রান, দৌড়ানোর ইংলিশ রান, তাহলে এটার V1 যেহেতু সেটা রান হবে, সো হি ইজ এবল টু রান, দেন দ্রুত, সেটার ইংলিশ ফাস্ট। ওকে, হি ইজ এবল টু রান ফাস্ট, সে দ্রুত দৌড়াতে সক্ষম। তারপর এখানে কি বলছে যে তারা ইংরেজিতে কথা বলতে সক্ষম। ওকে, তো তারা, আমরা যদি এই বাক্যটি লেখার চেষ্টা করি, সেটা যে তারার ইংলিশ কি হবে? দে, সাবজেক্ট হবে দে, দেন দে বি ভার্ব হিসেবে আমরা বসাতে পারি দে আর। ওকে, তাহলে দে আর able to কথা, ইংরেজিতে কথা বলতে সক্ষম। ওকে, দে আর able to talk, ওকে, to talk in
English, right? So to talk in English, yes. হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি they are able to talk in English, right? So হচ্ছে যে এইভাবে আমরা তারা ইংরেজিতে কথা বলতে সক্ষম, they are able to talk in English, subject, তারপরে be verb, able to, তারপর হচ্ছে যে V1 plus extension, right? তারপরে আমরা আরেকটি বাক্য দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে যে তুমি কবিতা লিখতে সক্ষম। তাহলে আমরা এই বাক্যটি যদি করি, লেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে তুমি, সাবজেক্ট হচ্ছে তুমি, তাহলে তুমি ইংলিশ হচ্ছে যে সাবজেক্ট হচ্ছে ইউ, দেন হচ্ছে যে আমরা বিভার বিষয় নিতে পারি ইউ আর, দেন able to, তারপর কি হবে লিখতে, তাহলে লেখা হচ্ছে যে রাইট, সো able to write, কবিতার ইংলিশ হচ্ছে যে poem, রাইট? সো হচ্ছে যে তুমি কবিতা লিখতে সক্ষম, এটার ইংলিশ হচ্ছে যে you are able to write poem, ওকে? তো এইভাবে হচ্ছে যে তোমরা যে কোনো কিছু সক্ষম এই জিনিসটা বোঝাতে এই ধরনের স্ট্রাকচার দিয়ে বাক্য তৈরি করে করে প্র্যাকটিস করলে হচ্ছে যে ইংরেজিতে দ্রুত কথা বলাটা শিখে যেতে পারবেন, এবং হচ্ছে যে এভাবে প্র্যাকটিস করতে করতে আপনারা দেখবেন যে একটা সময় দেখবেন যে স্পোকেন ইংলিশটা অনেকটা ডেভেলপ হয়েছে। তো এই ক্লাসটি হচ্ছে যে আমি আশা করি আপনারা এই ক্লাসটি থেকে অনেকটা উপকৃত হবেন। আশা করি আপনারা হচ্ছে যে এই ক্লাসটি আপনারা খুবই এনজয় করেছেন, এবং এই ক্লাসটি যদি একটু মনোযোগ দিয়ে দেখে ফেলতে পারেন, তাহলে হচ্ছে যে আপনারা এই স্ট্রাকচারটি দিয়ে অনেক শত শত বাক্য তৈরি করে ফেলতে পারবেন, জাস্ট একটু প্র্যাকটিস করলেই হবে। তো এখন আপনাদের কাজ হলো আপনারা কমেন্টে গিয়ে এই বাক্যটিকে ইংরেজি করার চেষ্টা করবেন, আমি দেখবো যে আপনারা কতটুকু শিখতে পেরেছেন। ওকে, তো আজকের ক্লাসটি এটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর পারলে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন, আর সেই সাথে আরেকটা কাজ করতে পারেন, এটা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারেন। সো আজকের ক্লাসটি এটুকুই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।